কি বেলুন এটা? এটা লম্বা বেলুন, ওই বেলুনগুলো বানতে পারে, এই বানতে পারে। লম্বা বেলুন এটা। আচ্ছা, গেটটা বন্ধ করো, গেটটা বন্ধ করো। দেখো এই যে গরু আসবো, গরু গরু এসে যাবো। আর মুখে এবার বেলুন না থাকে না। ছাগলটারে হাঁকাও, ছাগলটারে হাঁকাও, ছাগলগুলো দেখি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। দেখতে দেখতে তো বিকেল হয়ে গেল, কিন্তু ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা হলো না। তো কিছু কাজ থাকে, তার জন্য আর কি টাইম মতন সব কিছু করা যায় না সব সময়, তাই না? ছেলেকে আমি বললাম যে তুমি হাঁড়িতে জলটা বের করো, মানে ফিল্টার থেকে। তো ও বের করে দিল। আর এদিকে পটল কেটে নিয়েছি সুন্দর করে, যেগুলো পেকে গেছে ওইগুলো ফেলে দিয়েছি। ওইসব আর কোনো কাম হবে না, রান্না খেতেও ভালো লাগবে না। তারপরে এখানে কোয়াশ আর আলুটাকে কেটে নিয়েছি কুচি কুচি করে, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন রান্না করব। চলো বন্ধুরা, তোমরা একটু পাশে থাকো, দেখতে থাকো কিভাবে আমি রান্না করি। আজকে আমি নিরামিষ রান্না করছি, যেহেতু আজকে আমাদের সোমবারে লাস্ট, শ্রাবণ মাসের মানে সোমবারটা লাস্ট জল ঢালা হয়েছে। আজকে আমি নিরামিষই রান্না করছি। তো এইখানে আমি প্রথমেই বসিয়ে দিয়েছিলাম কোয়াশ আর আলুটাকে সেদ্ধ। তারপরে ভাজাভাজি করে নিয়ে আর কি তরকারি করব, একসাথে সয়াবিনটা দিয়ে একসাথে করব। আর সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে। তারপরে এটাকে গরম জল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আবারও কড়াইতে দিয়ে দিলাম। কড়াইটার মধ্যে আগে কিছু ভেজে নিয়েছিলাম, তার জন্য আমার কড়াইটা মানে হলুদের গুঁড়োর জন্য একটু কালচে ভাব হয়ে আছে। তো যাই হোক, এইখানে যে এটা সিদ্ধ করা হয়েছে, এটাকে প্রায় 3-4 মিনিট রেখেছি, বেশিক্ষণ রাখলাম না। তো রাখার পরে সিটি মেরে দিল একটা, তারপর নামিয়ে নিয়েছি, দেখি সিদ্ধ হয়ে গেছে। তা ওই সব ঘুটটানি দিয়ে ঘুটিয়ে নিতে হবে। এদিকে ঘোটানোর পরে রেখে দিয়েছি আলাদা করে। তারপরে এইখানে দেখো আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে, তেলটা কিন্তু ভীষণ মানে বেশি হয়ে গেছে, মানে এতগুলো তেল দেওয়ার কথা ছিল না। আমি আজকে কী জানি হলো জানি না, তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি। যাই হোক, তেলটাকে এখান থেকে আমাকে উঠাতে হবে, না হলে এত তেল দিয়ে রান্না করলে আবার আমি বকা খেতে হবে। আর এত তেল দিয়ে আমি রান্না করিও না অবশ্য, মানে এইসব তো নিরামিষ তরকারি না, এইসব তরকারিতে বেশি একটা তেল দরকারও হয় না। একটুখানি জাস্ট তেলটা দেওয়ার সোমবারটা দিতে হয়। আর সয়াবিনটাকে ভেজে নিলে তুমি এক্সট্রা করে, তাহলে ওটার জন্য তেল একটু দরকার। তো তারপরে আমি দেখো সোমবারটা দিয়ে তেলের মধ্যে কিন্তু আমি এই তরকারিটা দিয়ে দিলাম। এখন আমি নুনটা দেওয়া আছে, যদিও এখানে আমি একটুখানি নুন আর হলুদটা দিয়ে দেব। নুন আর হলুদটা দেওয়ার পরেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, এরকম একটা নিরামিষ তরকারি তোমরা কে কে ভালোবাসো বলো তো? আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা, টাটা সবাই।